সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। রূপসী বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা দেলদুয়ার দক্ষিণ পাড়া। এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের হাবিব, তার বাবা জাহিদুল ইসলাম এক 7 বৎসরের এক মেয়েকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। চলুন তারই কিছু বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরছি। আমার নাম সৈয়দ আফরোজা জামান। আমি এসেছি একটা খুবই বাজে একটা ঘটনা দেলদুয়ারে আমার ভাস্তির সাথে হয়েছে। সেটা হচ্ছে আমার ভাইয়ের চাচা শ্বশুর, আপন চাচা শ্বশুর আমার 7 বছরের ভাস্তিকে সেক্সুয়াল হ্যারাস করেছে। এই সম্বন্ধে আপনি থানায় এসেছেন? জি। আচ্ছা, এখন এইটাই বিষয়ে আপনি কি চান? আমি অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে এই ঘটনা যেন দ্বিতীয়বার আর দেলদুয়ারে না হয়, যে কারণে আমি আইনের আশ্রয় নিয়েছি এবং আসামিকে উপযুক্ত শাস্তি দেওয়ার সবার কাছে অনুরোধ জানাচ্ছি। ওসি সাহেব আপনাকে কি আশ্বাস দিয়েছেন? ওসি স্যার, সাকাত স্যার আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে। সে অনেকভাবে আমাকে সাহস জুগিয়েছে। হয়তো বা আমি ছড়ে যেতে চাওয়ার একটা চিন্তা করছিলাম, কিন্তু স্যার আমাকে সাহস দিচ্ছে, যে কারণে আমি এই কাজটা সুন্দরভাবে করতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। কে মারতে আসছে? আসামি ছোট ছেলে। কেন মারতে আসছে? আমাকে সমাজে ডেকে নিচ্ছে। সমাজে ডেকে নেওয়ার পর আমি বলছি যে বলছে যে কি হয়েছে ঘটনা। আমি বলছি যে যৌন নিপীড়নের ঘটনা, আমি আর বেশি কিছু বলতে চাই না। এটার জন্য আমার মাদার চোখ বইলা যে আমাকে মারবে আর আমার কি বলে মেডিকেল টেস্ট করাবে। আমি অবগত হওয়ার পরে আমি ওনার বাড়িতে গেছিলাম। যাওয়ার পরে ওই ভিকটিমের শ্বশুরের সাথে কথা হয়েছে। উনি ওনার জিয়ারি রে শাসাই যেতে। তখন আমি বলছি যে জিনিসটা হলো ক্রিটিক্যাল, আপনার আইনে আশ্রয় নিচ্ছেন, বাড়িতে যদি মিটাইতে পারতেন ভালো হইতো। আমি অনেক করছি, ওইটা হয় নাই, মামলা হয়ে গেছে। তারপরে আমি সমাজবাসী আমার চাপ দিছে যে এটা নিয়ে একটু আলোচনা করেন, কি হয়েছে আসলে, সঠিক কিনা না বেঠিক। তো এই জিনিসটা আমরা আজকে কয়েকজন লোকের বলছি যে একটু বসেন, আলোচনা করব। তারপরে আমরা ওই মেয়ের আব্বারে ডাকাইছি আইনা। উনি বলছে যে যৌন হয়রানি করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। বলার পরে এরা বাড়ির থেকে 4-5 জন লোক আইসে এনা হুমকি দিতেছে। এটা বলছে জাহিদের ছেলে, তারপরে ময়না মিয়া। জাহিদের ছেলের নাম কি? হৃদয়, ময়না মিয়া, সোনা মিয়া আর হলো মুজিবর। হুমকি দেওয়ার পরে আমরা সবাই এখানে আলোচনা করতেছি। তারপরে আবারও আসছে, আইসা আবারও কইতেছে যে ওই যে জামাইয়ের মেয়ের ঘটনা, ওই জামাইয়ের তোর বাড়িতে রাখবি, স্বাধীন ভাবে কথা বলা সেটা বলে না, বুঝছেন? আমি বাইরে নিয়ে আমারে মারবো। এটা কে বললো? এটা বলছে মজিবর, হৃদয়, সোনা মিয়া, ময়না মিয়া। তো পালন করতেছি। আমার নাম মোহাম্মদ জামাল মিয়া, দেলদুয়ার দক্ষিণ পাড়া। এর আগেও 2-3 জনের সাথে এরকমের ঘটনা হয়েছে। শুধু মেয়ে না, বাচ্চা ছেলে যে আছে, আপনার 7-8 বছর বয়সের ছেলেদের নিয়েও এর আগে 2বার ঘটনা ঘটছে। শুধু ছেলেদের নিয়েও, মানে এর চরিত্রে এমন একটা সমস্যা যে এর আগে কেউ এই সব বিষয় নিয়ে প্রতিবাদ করে নাই দেখে দিনের দিন সে ভাবতেছে কেউ তো কিছু বলেই না, তো সাহস বেড়েছে একটার পর একটা করতেই যাইতেছে। হয়তো আজকে এটার প্রতিবাদ না হইলে, এটার বিচার না হইলে আগামীকালকে হয়তো আরেকজনের কাছে যাবে, পরে তার কাছে আরেকজনের কাছে যাবে। এইভাবে উনি মানে একটার পর একটা অপকর্ম করতেই রাখবে। ছেলের নাম হলো, একটা নাম হলো হাবিব, এটা হলো বড় ছেলে, আর ছোট ছেলে ওইটা হলো হৃদয়। আর হাবিব হলো ছাত্রলীগের আপনার এই কলেজ শাখার সেক্রেটারি ছিল, আবার আপনার থানার শাখার সেক্রেটারি ছিল। বৈশা আমরা আলোচনা করতেছি যে আসলে ঘটনার সত্য কি মিথ্যা। তো এই যে আলোচনা করার মাধ্যমেই মজিবর মামা আসছে, আইসা বলছে কিছুই হয় নাই। আমরা এইখানে বসে আলোচনা করতেছি, এক একজন এক এক কথা বলতেছে। আবার এদের দিকে কিছু সংখ্যক লোক সমাজবাসী ভয় পায়, কথা বলে না, আড়ালে কথা বলে, কিন্তু সামনে এসে কথা বলে। বসে কথা বলতেছি, ভিকটিমের যে ভাই মুজিবর সাহেব, উনি আইসা কইছে যে এই ঘটনা কিছুই না, এটা বাদী বিবাদী মিটা গেছে। যদি ঠিক আছে, বাদী বিবাদী মিটা গেলে তো এখানে সমাজবাসী কারো কথা নাই। বাদীরে নিয়ে আসছি, তাকে বলা হয়েছে যে আসলে ঘটনা কি। পরে বলছে সরাসরি যে আমি তো সবকিছু আমি বলতে চাই না, আমার মেয়ের বাবা, সে আমার মেয়েকে যৌন নিপীড়ন করার চেষ্টা করছে, অনেক কিছু লুকিয়ে গেছে, বলতে পারে নাই, সে অনেক চাপের মধ্যে। মেয়ের বাবা
তো এর কথার পরিপ্রেক্ষিতে যে আমাদের সভাপতি জামাল মিয়া, তাকে এক পর্যায়ে হুমকি দেওয়া হয়েছে যে তুই এই গণনার নায়ক, তুই এটা করতেছে। গণনা যে সে বানানো তো বানাই নাই, গণনা সত্য গণনা হয়ে গেছে, সেখানে কেস হয়েছে। কেস হওয়ার পরে আমরা এখানে কিছু সংখ্যক লোক আছি, আমরা চাই এই সমাজের শান্তি, যাতে অশান্তি না হয়। ওনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরবো। আমি মুজাম্মেল হক মামুন, রূপসী বাংলা টিভি, দেলদুয়ার, টাঙ্গাইল। ওইটা ঠিক আছে।